হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর কৃষ্ণ কালী মায়ের কৃপায় তোমরা খুব ভালো থেকো সেই কামনাই করি। আজকে অনেক দিন বাদে আমি এলাম কৃষ্ণ কালী মায়ের একটা ভিডিও নিয়ে। আসলে কৃষ্ণ কালী মাকে নিয়ে আমার ব্যক্তিগত যা যা অভিজ্ঞতা হয়েছে সব তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিও করে। তাই এই দু একদিন আগে আরও একটা অভিজ্ঞতা হলো, কৃষ্ণকালী মা সত্যিই যে আছেন সেটা আমি আবারও প্রমাণ পেলাম। সেইটাই আমি তোমাদের সাথে একটু ভিডিও করছি, সেটাই শেয়ার করছি। এই যে বর্তমানে কৃষ্ণকালী মায়ের যে মন্দির বন্ধ আছে, এটা নিয়ে অনেক ভক্ত দুশ্চিন্তা করছেন, কিন্তু তোমরা কেউ দুশ্চিন্তা প্লিজ করো না। কারণ এটা মায়ের হয়তো ইচ্ছা, তাই জন্যই মন্দিরটা বন্ধ আছে। কারণ দেখো, এই যে হ্যাঁ, অনেক ভক্ত যেতে পারছে না কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তারা অনেক বিপদের মধ্যে আছে, যেতে পারছে না, তাদের জন্য একটা খারাপ খবর ঠিকই। কিন্তু আমি বলবো, যতক্ষণ না মন্দির খোলা হয় ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়ি থেকেই মাকে নাম জপ করো। মন্দিরে গিয়েই যে মাকে ডাকতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তোমার যদি ভক্তি থাকে তাহলে বাড়ি থেকেই মাকে ডাকলে কিন্তু কাজ হবে। তাই যতক্ষণ না মন্দির খোলা হয়, নতুন মন্দির যতক্ষণ না হয় ততক্ষণ তোমরা বাড়ি থেকেই ডাকো, তাতেই হবে। আর এই যে কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা বন্ধ আছে, এটা হ্যাঁ অনেক ভক্তদের কাছে একটা খারাপ ব্যাপার, খারাপ খবর। কিন্তু একটা ভালো দিক কী জানো? এই যে মায়ের মেয়ে মঙ্গলা মা, উনি কিন্তু এখন একটু বিশ্রাম নিতে পারছেন। সেটা কি ভেবে দেখেছো তোমরা? কারণ দেখো, মা তো একদম কোনো বিশ্রাম নেই মায়ের। তারা মঙ্গলা মা ভক্ত দেখে যান। কিন্তু হ্যাঁ, সোমবার করে মন্দির বন্ধ থাকে ঠিকই, কিন্তু তখনও সেই দিনও অনেক ভক্ত যান মায়ের কাছে, মায়ের কোনো ছুটি নেই। তাই জন্য এটা একটা ভালো দিক আছে যে হয়তো কৃষ্ণকালী মা চাইছেন তার মেয়ে একটু বিশ্রামে থাক। কারণ দেখো, মঙ্গলা মা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কৃষ্ণকালী মা তো মঙ্গলা মায়ের মাধ্যমেই আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন, ধরা দিচ্ছেন, তাই না? সুতরাং কৃষ্ণকালী মায়ের মেয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি সেটা ভালো হবে? তাই জন্য হয়তো কৃষ্ণকালী মা চাইছেন যে তার মেয়ে একটু রেস্ট নিক, একটু বিশ্রাম নিক, তাই হয়তো মন্দিরটা বন্ধ আছে। আবার যখন দেখবে কৃষ্ণকালী মায়ের ইচ্ছা হবে মন্দির আবার খুলে যাবে, সব সমস্যা মিটে যাবে, মন্দির আবার খুলে যাবে। তাই ওটা নিয়ে আমি একদম দুশ্চিন্তা করি না। আমি সব কিছু কৃষ্ণকালী মায়ের ওপরে ছেড়ে দিয়েছি, যে মায়ের যখন ইচ্ছা হবে মন্দির বন্ধ হবে, আবার মায়ের যখন ইচ্ছা হবে মন্দির খুলে যাবে। আর তোমরা যারা যেতে পারছো না তারা বাড়ি থেকেই নাম জপ করো, তাতেই কাজ হবে। ভক্তিটা মনের ভক্তিটাই তো আসল ব্যাপার। ওখানে গিয়ে যে উপস্থিত হতে হবে, ত্রিশূল ছোঁয়াতে হবে, ত্রিশূল না ছুঁয়েও অনেক কাজ হয়, তাই না বলো? আচ্ছা, এবারে আমি বলি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে। এই দু একদিন আগেই ঘটনাটা ঘটেছে। আমি কৃষ্ণকালী মায়ের ব্যক্তিগত যা যা অভিজ্ঞতা কৃষ্ণকালী মাকে নিয়ে আমার হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করি, এটাও বা বাকি থাকবে কেন? সেটাও তাই জন্য আমি এই ভিডিওটা আজকে করতে এলাম। সেটা হলো, 2 বছর ধরে আমি একটা পারিবারিক সমস্যার মধ্যে ছিলাম। একটা আইনি ব্যাপারের মধ্যে পারিবারিক একটা সমস্যা, একটা আইনি ব্যাপার, আইনি সমস্যার মধ্যে পরিবার পড়েছিল। সেই আমি ওই পারিবারিক সমস্যাটা নিয়ে কৃষ্ণকালী মাকে খুব ডাকতাম, মন থেকে বলে না, অন্তর থেকে ডাকতাম যে সমস্যাটা যেন মিটে যায়। হঠাৎ করে দু একদিন আগেই আমি খবর পেলাম, সেটা কিন্তু হঠাৎ করেই সব ঠিক হয়ে গেল। কোনো সমস্যা নেই, সব সমস্যা মিটে গেল। সত্যি কৃষ্ণকালী মাকে আমি বিশ্বাস মন থেকে করি, আর মাকে প্রাণ ভরে ডেকে যেতাম যে এই যে পারিবারিক যে আইনি, দেখো তোমার পরিবার যদি ভালো না থাকে না, তুমিও ভালো থাকতে পারবে না, তাই না বলো? তাই জন্য আমার যেহেতু পারিবারিক সমস্যা, তাই জন্য ওটা আমাকেও খুব ডিস্টার্ব করতো, আমার মেন্টালি খুব আমি খারাপ ছিলাম। সেই পারিবারিক সেই আইনি সমস্যাটা সবটাই মিটে গেছে। আর এটা আমার বিশ্বাস কৃষ্ণকালী মায়ের জন্যই হয়েছে। কৃষ্ণকালী মাকে আমি মন থেকে ডাকতাম, এমনও হয়েছে যে মায়ের কাছে মন থেকে সেই মানে যাই হোক, আমি এটা পারিবারিক সমস্যা, তো আমি এটা আর বলছি না, কিন্তু সবটাই হয়েছে মায়ের জন্য। তাই জন্য আমি বলছি তোমরা বাড়ি থেকেই মাকে ডাকো যতক্ষণ না নতুন মন্দির খোলা হয়। আর আমি একটাই কথা বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর তোমরাও খুব ভালো থেকো, মায়ের নাম জপ করো, মাকে ডাকো, দেখবে তোমাদেরও সমস্যা সব মিটে যাবে ধীরে ধীরে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে নমস্কার।